Hello guys, Assalamu alaikum. I'm Ifti and welcome to my 1, 2, 3, 4, 5, 6 first vlog. সো যাই হোক, এমন রাস্তার মাঝখান থেকে ভিডিও শুরু করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু আসলে কিছু করার ছিল না। আমি মূলত যাচ্ছি খুলনাতে, বাট আমি বাসা থেকে বেরোয়ার পর থেকেই বৃষ্টি শুরু, যার কারণে আমি কোনোভাবেই রাস্তার মধ্যে আমি ক্যামেরা অন করতে পারতেছিলাম না। তো আলটিমেটলি হানি ফ্লাইওভার পার করলাম, পার করে এপারে এসে দেখি যে না, এদিকের ওয়েদারটা মোটামুটি অনেকটাই ভালো। তো এখান থেকেই ভাবলাম শুরু করা যাক। তো ফার্স্ট ব্লগ হিসাবে এটা একটু উইয়ার্ড হয়ে যায়, আমিও জানি, বাট কিছুই করার নাই। এতটাই বৃষ্টি ছিল যার কারণে আমি টোটালি অন করতে পারি নাই। আমি উত্তরা থেকে প্রায় হানি ফ্লাইওভার পর্যন্ত কয়েকবার ট্রাই করছি, বাট বৃষ্টির জন্য কোনোভাবেই পসিবল হচ্ছিল না। তো আলটিমেটলি এখানে এসে একটা সুন্দর ওয়েদার। তো মূলত আমি যাচ্ছি খুলনাতে, আমার গ্রামের বাড়ি খুলনা। তো আমার মাঝে মধ্যেই যাওয়া পড়ে, 3-4 মাস পর পরে আমি যেয়ে থাকি বাইক নিয়ে, বাট আলটিমেটলি কখনোই ভিডিও করা হয়নি। কেন হয় নাই জানি না, হয়তো আমি অলস বেশি তাই। কারণ অনেকবারই মাথায় আসছে যে মোটো ব্লগিং শুরু করি, যেহেতু বাইক আছে, এদিক সেদিক তো ঘোরা হয়, তো ভিডিও শুরু করলে করা যেত, বাট ওই যে আলসামের কারণে হয়তো করতে পারি নাই। তো আমি কালকে রাতে ডিসাইড করি যে না, যেহেতু খুলনাতে যাচ্ছি, সুন্দর ওয়েদার, সুন্দর রাস্তা, সো একটা ভিডিও করাই যায়। তো কালকে রাত্রেই হেলমেটে মাউন্ট ইনস্টল করলাম, দেন সব কিছু, বাট আলটিমেটলি আমি যে ভয়েসটা দিব মাইক ইনস্টল করতে পারি নাই, যার কারণে আমার ভয়েস ওভার দেওয়া লাগতেছে। হয়তো ভিডিও চলাকালীন অবস্থাতে যদি ভয়েস থাকতো তাহলে তো আরও বেশি ভালো লাগতো ভিডিওটা। যাই হোক, আমি ট্রাই করতেছি, আপনারা একটু 3-4টা ব্লগ অ্যাডজাস্ট করেন, আমি এরপর থেকে আরও বেটার কোয়ালিটির কিছু দেওয়ার ট্রাই করব। তো বেসিক্যালি আজকে যাচ্ছি আমার নিজের আপন বড় বোনকে নিয়ে খুলনাতে। তা খুলনাতে কিছু কাজ আছে, মানে নিজের ফ্যামিলিগত কিছু কাজের জন্যেই আসলে যাওয়া। তো সব কিছু মিলাই চিন্তা করতেছি যে তাহলে একটা ব্লগ শেয়ার করি, কারণ আমাদের এপারের রাস্তায় ভাঙ্গার পরে আর কি ওই পার, যেটা পদ্মা সেতুর এপার ওপার যেটা আর কি আমরা বলি, দুই দিকের রাস্তাই যথেষ্ট সুন্দর। তো আমি চিন্তা করছি যে এপারের একটা ভিডিও, ওই পারের আর একটা, দুই পার্টে ভিডিওটা করব। তো আপনাদের সাথে কথা বলতে বলতে, ওয়েদার এনজয় করতে করতে আমি আলটিমেটলি চলে আসছি পদ্মা সেতুর টোল বক্সে। তো এখান থেকে টোল দিয়া আমি আশা করতেছি পদ্মা সেতুর একটা চরম ভিউ আমরা পাবো, কারণ আজকের ওয়েদারটাই অনেক সুন্দর, বাট হালকা একটু রোদ থাকলে ভালো হইতো। অ্যান্ড এদিকে আস্তে আস্তে হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে, যার কারণে আমার একটু পর পর ক্যামেরা মুছতে হচ্ছে, কারণ কোয়ালিটি ম্যাটার করে। সো ট্রাই করতেছি, এদিকেও হালকা হালকা বৃষ্টি, বাট অ্যাডজাস্ট করা যাইতেছে আপাতত। তো আমি টোলটা দিয়ে নিই, তারপরে আর কি আবার আপনাদের সাথে সামনে কথা বলতেছি। তো টোল দেওয়া শেষ, এখন আমরা আবার আমাদের গন্তব্যের জন্য রওনা দিচ্ছি। তো সুন্দর, যথেষ্ট সুন্দর রাস্তা, ওয়েদার আজকে মাশাআল্লাহ অনেক সুন্দর, ভালো লাগতেছে বাইক রাইড করতে। বাট একটু পেইন খাইতেছি, কারণ পিছনে আপু, আমার ব্যাগ আবার আপুর ঘাড়ে, আপুর ব্যাগ আমার ঘাড়ে, আপু আবার আমার ঘাড়ে হাত দেওয়া বসে আছে। তো যারা বাইক রাইড করেন তারা হয়তো বুঝতেছেনি যে পিলিয়ন থাকলে এমনি একটু টাফ হয়ে যায়, তারপর একটু লেডি পিলিয়ন থাকলে, মানে ঘাড়ের উপর হাত টাত থাকলে একটু প্যারাই লাগে বাইক চালাইতে। তো ওই প্যারাটা খাচ্ছি, শোল্ডার পেইন প্রচুর হইতেছে, মানে হাতেও হালকা হালকা পেইন ফিল করতেছি। তো সাধারণত আমার লং রাইডের জন্য আমার কাছে পার্সোনালি মনে হয় যে সোলো রাইড ইজ বেস্ট, মানে এর উপর কোনো রাইড হয় না। একা থাকবো, ব্যাকপ্যাক পিছে পুরাটা বান্ধা থাকবে, জাস্ট নিজের মতো বাইক চালাবো, ভিউ এনজয় করব, এটাই বেস্ট। তো যাই হোক, এমার্জেন্সি যেহেতু দুইজনেরই যাওয়া লাগতেছে, আপুরে নিয়েই যাইতেছি। আমি ব্যাক করব অল্প কিছুদিনের মধ্যেই, হয়তো 2-3 দিন থাকবো। তো আমি ট্রাই করব খুলনাতে যে আরও কিছু ব্লগ বানানোর, যদি কাজটাতে বেশি ভেজাল না হয় আর তাড়াতাড়ি যদি শেষ করতে পারি, অবশ্যই ট্রাই করব কিছু বেটার বেটার কোয়ালিটির ব্লগ আনার। তো এই তো নিজের ব্যাপারে বলা হলো, তো এখন আমরা আবার রাইড এনজয় করি। তো পদ্মা সেতুতে উঠে যাচ্ছি, প্রায় অনেকটা কাছাকাছি। যেমন বলছিলাম যে ভিউ অসাধারণ আসবে, বাট একটু রোদ থাকলে হয়তো কি যে আকাশের নীলচে ভাবটা বোঝা যেত। দেন নীল আকাশের মধ্যে সাদা মেঘের যে একটা সুন্দর দৃশ্য, সেটা আর কি পাচ্ছি না, কারণ পুরো আকাশটাই মেঘলা।
অ্যান্ড অনেকটাই অন্ধকার, যার কারণে হয়েছে কি আকাশের ওই প্রপার ভিউটা আমরা পাচ্ছি না, বাট তাও রাস্তা, দুই পাশে নদী অ্যান্ড এত সুন্দর একটা রাইড। সো এখানে এনজয় করাটাই স্বাভাবিক। তো সব কিছু মিলায়া ভাল লাগতেছে আমার রাইড করতে। বাট আমি আসলে একটু কনফিউজ যে আসলে ভিডিও কোয়ালিটিটা কেমন আসতেছে। মানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা একটু জানাবেন আর কি, সাজেস্ট করলে ভালো হয়। বুঝতেছেন ফার্স্ট ভিডিও, অনেক কিছু ভুল হবে, আমি ভয়েস ওভার দিতে যে অনেক জায়গায় আটকায় যাবো আমি এটা জানি। তো অনেক কিছু নিয়ে প্যারা খাওয়া লাগবে। তো আলটিমেটলি আপনারা যদি একটু সাজেস্ট করেন যে আসলে কোনটা একটু ঠিক করলে আপনাদের মানায় নিতে সুবিধা হবে, তো আমি এরপর থেকে এটা ট্রাই করব। তো ফার্স্ট ব্লগ, অনেক ভুল ত্রুটি হবে, আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর বলতে বলতে আবারও আমার ক্যামেরায় মানে যখনই আমার হাতেটাতে বৃষ্টি পড়তেছে আমি বুঝতে পারতেছি, তখনই আমি ক্যামেরা ক্লিয়ার করার ট্রাই করতেছি যে ক্যামেরাতে যদি 1-2 ফোঁটা পানি পড়ে তাহলে কোয়ালিটি অনেকটা ডিক্রিজ করবে, যার কারণে আমি ট্রাই করতেছি একটু পরপরই। তো আলটিমেটলি একটা সুন্দর ওয়েদার, একটু জাস্ট পেইন হচ্ছে হাতে, এছাড়া রাইড করে ভালো লাগতেছে। ওয়েদার ভালো থাকলে বাইকারদের জন্য এটা অন্যরকম একটা রহমত বলা যায়, কারণ রোদের মধ্যে রাইড করা স্পেসিফিক্যালি বাইকারদের জন্য প্রচুর টাফ ভাই, প্রচুর বাতাস লাগে ঠিকই, বাট ওই বাতাসটাও মনে হয় গরম বাতাস, একে তো বাইক হিট হয়, দেন বাইরের আবহাওয়া যদি গরম থাকে, সব কিছু অনেক টাফ হয়ে যায় বাইক রাইড করা। তো সেই জায়গা থেকে আজকে মাশাআল্লাহ অনেক ভালো একটা ওয়েদার পাইছি লং ট্যুরের জন্য, একটা পারফেক্ট ওয়েদার, জাস্ট বৃষ্টি না হইলেই হয়। তো আশা করি এই পারে আর বৃষ্টি হওয়ার কথা না, যদি ওই পারে যে আবার পাই বৃষ্টি, মানে পদ্মা সেতু আর কি, আমরা খুলনার মানুষজন এপার ওপার বলতে আর কি পদ্মা সেতুর এপার ওপার বোঝাই। তো এই পারে মোটামুটি বৃষ্টি ঢাকার ভিতরেই ছিল, ঢাকা থেকে বের হওয়ার পর আর তেমন বৃষ্টি পাইনি, হালকা হালকা একটু বৃষ্টি হচ্ছে, বাট ওইটাতে মানে শরীর ভেজার মতন না। তো কি বলবো, বারবার একই কথাই বলতে হচ্ছে। আসলে আমি তো এই ভয়েস ওভারটা তো আমি পরে দিচ্ছি, বাট আমি যখন বাইকটা রাইড করতেছিলাম এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর ঠান্ডা একটা বাতাস শরীরে লাগতেছিল যে মানে এটা অন্য লেভেলে নিয়ে যাইতেছিল, যার কারণে অনেক ভালো লাগতেছিল রাইড করতে, সব কিছু মিলাই এনজয় করতেছিলাম। তো বেসিক্যালি আমি ট্রাই করবো ওই পারের মানে সেকেন্ড পার্টটার ভিউ আরও ভালো আসবে আমি আশা করি, কারণ আমাদের ওই পারের রাস্তাটা অনেক বেশি সুন্দর, দুই পাশ থেকে মানে গাছপালা দিয়ে আকাশের হালকা একটা ভিউ, দেন টার্নিংগুলো আছে, সব কিছু মিলে অনেক সুন্দর। এই পারের রাস্তাটা অবভিয়াসলি সুন্দর, বাট ওই পারে সিঙ্গেল লেন একটু রিস্কি, যেমন এই পারে আমি অনেক কমফোর্টেবলি রাইড করতে পারতেছি, ওই পারে যে একটু সাবধানে রাইড করা লাগে, কারণ অনেক রিস্কি হয়ে যায় সিঙ্গেল লেনের রাস্তা যেহেতু। তো ওই পার্কটার ভিউ সুন্দর, বাট রাইড করাটা একটু রিস্কি। সো ওই পাশে যে আমি ট্রাই করবো আরও সেফলি রাইড করার, কারণ একে তো আপু পিছনে, দেন আমি পাগলামি করা যাবে না, বুঝতেই পারতেছে নাকি বাসার দুই ছেলে মেয়ের যদি কিছু হয়ে যায় ঝামেলা। সো একা থাকলে অবশ্যই ফাইজলামি করতেছিলাম, একা থাকলে অবশ্যই সবারই উচিত সেফ রাইড করা, কারণ সময় থেকে জীবনের মূল্য অনেক বেশি। আপনি কোনো একটা জায়গায় 10 মিনিট আগে যাওয়ার থেকে পরে যান, বাট সুস্থ সবলভাবে যান। সো আমি অ্যাভারেজে একটু টানাটানি করছি, হয়তো মানে 100-র মধ্যে রাখার ট্রাই করছি, তারপরেও হয়তো কয়েকটা জায়গায় মানে আমি একটু 100-র উপর উঠাই ফেলছিলাম, বাট তাও আমি যথেষ্ট সেফলি রাইড করছি অ্যান্ড আমি ওভারটেকিংগুলো যথেষ্ট সেফভাবে করছি। বাট তারপরও আলটিমেটলি বৃষ্টি একটু প্যারা দিতেছিল, যার কারণে আমার একটু পরপর ক্যামেরাতে হাত দেওয়া লাগতেছিল যেন ভিডিও কোয়ালিটি ডিক্রিজ না করে। তো যাই হোক, এই ভিডিওটা আর বড় না করি, আমি পার্ট 2 অবশ্যই চেষ্টা করব তাড়াতাড়ি দেওয়ার। তো আমার ফার্স্ট ভিডিও অনেক ভুল ত্রুটি হইতে পারে, আপনারা সবাই অবশ্যই আমাকে সাজেস্ট করবেন যে আমার মানে আরও কী কী ইমপ্রুভ করা উচিত। অ্যান্ড ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, অ্যান্ড চ্যানেলে সবাই নতুন, সবাই মনে করে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ অ্যান্ড আল্লাহ হাফেজ।